বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা পুরনো বন্ধু রয়েছো, সাবস্ক্রাইব করে চ্যানেলটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তাদেরকেও বলছি, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করে পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। আজকে আমি কী নিয়ে এসেছি সেটা বলে দিই। আজকে নিয়ে এসেছি একদম সিম্পল রেসিপি, নিরামিষ। সেই নিরামিষ রেসিপি হচ্ছে, এই শীতের প্রায় যাব করছে, তার আগেই বড়ি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে একটা রসা। দেখো, এই রসা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আলু বড়ি টমেটোর রসা, এই রসা কার পছন্দ নয়? ডালের নামগন্ধই থাকবে না। নিরামিষ দিনে এটা কিন্তু খুব মানে সুস্বাদু খাবার একটা, ভাতের সঙ্গে মানে বলেই বোঝানো যাবে না। তারপরে আমি সবজি কেটে রেডি করে নিয়েছি। আলু, 3টে টমেটো নিয়েছি, আর বড়ি নিয়েছি কয়েকটা। বড়িগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমে একটু লাল করে। বড়ি ভাজতে কিন্তু একটু তেল লাগে। বড়িগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। বড়িগুলো ভালো করে একটু লাল লাল করে ভাজবে, নাহলে কলাইয়ের কাঁচা গন্ধ করবে বা কুমড়ো থেকে একটু করবে। তারপরে আবার তেল দিয়ে দিলাম। এবার কিন্তু আমি অল্প তেল দিয়ে করছি। 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন, চিড়ে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার আলুগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি টমেটোটা দেবো। তো আলুগুলো এইভাবে ঢাকনা উঠিয়ে ভাজতে হবে, কেননা আলুটা যেন অনেকটাই সেদ্ধ হয়ে যায়। এবার একটু দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এটা যার যেমন পরিমাণে সবজি থাকবে সে তেমন পরিমাণে দেবে। তো এটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোগুলো হালকা করে ভাজবো, কারণ টমেটো বেশি ভাজলে টমেটোগুলো একদম গলে যাবে। এই টমেটোগুলো এটাতে গলে গেলে ভালো লাগবে না, একদম গলে গেলে। তো টমেটোগুলো দেখো অনেকটাই নরম হয়ে আসছে আস্তে আস্তে। তো বেশি নরম হওয়ার আগেই কিন্তু আমি দেবো গরম জল। পাশে আমার গরম জল বসানো আছে। এই গরম জল আমি বসিয়ে রেখে আর একটা উনুনে এই গরম জলটা দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দিলাম। এইবার আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে ঢেকে দেবো। আমি কিন্তু যতটা সম্ভব মশলাকে অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি। যারা আমার রেসিপিগুলো, যারা বাড়িতে কোনো পেট সংক্রান্ত অসুস্থতা বা ডায়াবেটিস সংক্রান্ত অসুস্থতা, এটা ভুলে যাবে, একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু ডায়াবেটিকে আলু একদম খেতে পারি না তা নয়, 1-2 টুকরো করে আলু আমরা কিন্তু খেতে পারি। এটা কিন্তু আমি নিজে ডায়াবেটিক পেশেন্ট, এবং আমি দীর্ঘদিন ধরে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের ক্যাম্প করছি। সুতরাং আমি তাদেরও কিন্তু মেনুতে আলু থাকে 1 পিস 2 পিস করে। সেই জন্য 1 পিস 2 পিস আলু খাওয়া যেতেই পারে, তবে চিনিটা খেতে বারণ করেন। সবজিতে একটু সামান্য চিনি দিই। একটু চিনি 4-5 জনের পেটে চলে যাবে, ওটা খুব ক্ষতিকারক হবে না। সেই কারণে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তাই এই যে নিরামিষ সবজি, এই নিরামিষ সবজিতে কিন্তু আমি একটু ধনেপাতা দিলাম। এবার দেখো ঝোলটা কত ঘন হয়ে গেছে, বড়িগুলো একদম ফুলে উঠেছে। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে। এই নিরামিষ সবজিতে কিন্তু ধনেপাতা দিলে তার একটা সুন্দর সবজিটার একটা টেস্ট আসে। এই সবজি বিশেষে আমি ধনেপাতা ব্যবহার করে থাকি। হয়ে গেছে, নামিয়ে নিলাম। যদি আমার রেসিপিটা সিম্পল এবং ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আবার নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর তোমাদেরকে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।